আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মজার একটি সুজির পিঠা যা ঝটপট তৈরি করে নেওয়া যায়। আর আমার রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আমি এখানে একটা ডিম নিয়েছি। ডিমটা নর্মাল তাপমাত্রায় এনে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, আমি গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ এলাচ দানা গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। দিয়ে আমি একটু মিলিয়ে নিচ্ছি সব কিছু। আমার মেশানো হয়ে গেছে। এখন এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। আমি দুইবারে সুজিটা দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে তেল। দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। বাকি সুজিটুকু আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন, মেখে 15 মিনিটের মতো আমি রেস্টে রেখে দিব, কারণ সুজিটা সেট হতে একটু সময় লাগবে। দেখুন, হাতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। এখন পিঠার শেপ দিয়ে নিব। খুবই ঝটপট এটা তৈরি করে ফেলা যায়। হঠাৎ বাসায় কোনো যদি মেহমান আসে কিংবা বিকালে চায়ের সঙ্গে আমরা এটা সার্ভ করতে পারি। দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি পিঠা। এভাবে গোল করে একটু চাপ দিয়ে নিচ্ছি হাতে। এখন চুলায় তেল গরম করে আমি দিয়ে দিচ্ছি। তেল বেশি গরম করা যাবে না, একদম লো হিটে পিঠাটা ভাজতে হবে। চুলার হিট বাড়িয়ে দিলে হবে কি, পিঠাটা ফেটে যাবে একদম এবং সুজিগুলো ছেড়ে দিতে পারে। তাই আমি লো হিটেই পিঠে ভেজে নিচ্ছি। দেখুন, একদমই লো হিটে চুলা থাকবে। উপরে একটু তেল এভাবে দিয়ে দিতে পারেন। আমার পছন্দ মতো একটা সুন্দর কালার আসা পর্যন্ত আমি পিঠাটা ভেজে নেব। বারবার উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন, এভাবে উল্টে পাল্টে বারবার তারপর ভেজে নিতে হবে। সুন্দর একটা কালার চলে আসছে। আমি দেখুন পিঠাগুলি তুলে নিচ্ছি। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি কেমন হয়েছে পিঠাগুলি। দেখুন পিঠাগুলি তৈরি হয়ে গেছে সব। আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে। উপরটা ক্রিস্পি এবং ভিতরে সফট। এটা 6-7 দিনের মতো সংরক্ষণ করেও খাওয়া যাবে। একদিন তৈরি করে নিলে 6-7 দিনের মতো খেতে পারবো আমরা। তো বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।